প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবারও কখনো সেই নীল ক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? ইচ্ছে যে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে হয় ঠিকই, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোই ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোই নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে নিয়ে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি। আমিও প্রতিবাদ করতে পারিনি। আচ্ছা, তোমার লালবাগে সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইত না। কি অবুঝ ছিলাম, অবুঝ এক বালিকা ছিলাম। তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমায় নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এত হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের। এত বছর পরও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে। আমি সেদিন টের পেয়েছিলাম। আমার বড় হাসি পাই দেখে। তোমার এখন শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিল, যখন পয়সার অভাবে তুমি একটা সিঙ্গাড়া খেয়ে দুপুরে কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে তখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধহয় অনুপস্থিত থাকি সেই মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতন করে, বুঝি না তখন তারা কোথায় ছিল। সত্যি তো, তখন তারা কোথায় ছিল? শেষ দিকে তুমি শিমুল নামের একটি মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন বললে, শুনে আচ্ছা, তুমি কি বোঝনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো আর গল্প শোনাচ্ছ আমাকে। ঠিক এই রকমই অনুভব ছিল এক সময় আমার জন্য তোমার। আজ আর একজনের জন্য তোমার অস্থিরতা, উদ্যমতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনি আমার কান্না পায় না বলো?
তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে আমাকে, আবার আমাকে জিজ্ঞাসাও করলে কেমন হয়েছে। আমি বললাম খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে তোমাকে বুঝতে দিইনি। তোমাকে ছেড়ে চলে এসেছি ঠিকই, কিন্তু আর কাউকে কখনো কোনো দিন ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন বুক ভরা আকাশ ভরা জ্যোৎস্নায় ঘা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান আমাকে শুনিয়েছিলে। কি অপূর্ব সেই গান বলো, আমার আজও মনে পড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মংলায় বসে গানটি লিখেছিলে তুমি। আচ্ছা, মনে মনে কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে আমি প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আর্মিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরায়। আমার কি দিন ফুরোচ্ছে না? আমার কি আর দিন ফুরোবে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই, আমি ভালো নেই রুদ্র, আমি ভালো নেই। ইতি সকাল। পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতকাল ওই ডাক আমি শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল সকাল আমার সকাল বলে মাঝে মাঝে ডাকো? নাকি আমি ভুল শুনি? তুমি কি ডাকো রুদ্র আমায়? সত্যিই কি ডাকো? নাকি আমি ভুল শুনি?